অজিত দত্ত রচিত নোঙর কবিতাটি আজকে আলোচনা করব। কবিতাটি অনেকের কাছে খুব কঠিন, কিন্তু আসলে কবিতাটার মধ্যে তেমন বিশেষ কিছু নেই। কবিতাটা খুবই সহজ সরল একটা ক্লাস 9-এর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে। তো এই কবিতাটাই আজকে আলোচনা করব। কবিতাটা পুরো ভিডিওটা ভালো করে দেখলে এবং শুনলে কবিতাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আশা রাখি। তো কবিতাটার নাম নোঙর। নোঙর শব্দটা আমরা কোথায় পাই? নোঙর শব্দটা সাধারণত নৌকো যখন পাড়ে এসে পৌঁছায় তখন মাঝিরা সেই নৌকোকে রেখে দিয়ে বাড়ি যাওয়ার সময় সেই নৌকোকে কোথাও না কোথাও বেঁধে দিয়ে যায়, হয় কোনো গাছের শিকড়ে, গাছের কাণ্ডে, নয়তো বা সেখান বড় শিকল দ্বারা কোনো কিছু সঙ্গে আটকে রেখে তারা যায়। তো এই যে নৌকোকে বেঁধে রেখে যায় কেন না হলে মাঝি যখন আবার ফিরে আসবে তখন সে আর সেই নৌকো পাবে না, সে হয়তো নৌকো দূর সমুদ্রে বা দূর নদীতে কোথাও ভেসে ভেসে চলে যাবে। তো সে কারণেই সেই যে বেঁধে রেখে যাওয়া, এই বেঁধে রাখাটাকেই নোঙর বলা হয়। তো আমাদের মানুষ জীবনটাও তেমনি সংসারের এক বন্ধনে বাঁধা রয়েছে, এক অদৃশ্য বন্ধন। সেই অদৃশ্য বন্ধন চাইলেও আমরা কি করতে পারি না, সেই বাঁধন খুলতে পারি না। যেমনিভাবে নৌকো বাঁধা থাকায় সে দূর সমুদ্রে মনের ইচ্ছেতে সে হারিয়ে যেতে পারে না, তেমনিভাবে আমরাও সংসারের বাঁধনে বাঁধা পড়ে থাকায় আমরাও হারিয়ে যেতে পারি না সংসার ছেড়ে। তাই কবি এই কবিতার নাম দিয়েছেন নোঙর। এই কবিতাটি একটি তাৎপর্যপূর্ণ ব্যঞ্জনাধর্মী কবিতা। কবিতার মধ্যে নোঙরের কথা বলা হলেও নোঙরের কথা বলা হলেও আসলে আমাদের জীবনটা যেভাবে নোঙর হয়ে আছে সংসারের বাঁধনে, সে কথাই কবি এখানে বলছেন। তো আমি কবিতায় চলে যাব। কবিতার প্রথম লাইন রয়েছে, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ কি, দূর সমুদ্র পারে পাড়ি দিতে গিয়ে দেখা গেছে না নৌকোটা কোথায় আছে, না তটের কিনারে নোঙর হয়ে আছে, বাঁধার আছে। সারা রাত মিছে দাঁড় টানি। কবি বলছেন যে সারা রাত ধরে আমি মিথ্যা দাঁড় টানলাম। কারণ কি, নৌকো তো বাঁধা আছে, নৌকো কি করে যাবে, মিথ্যা দাঁড় টানা হচ্ছে। তাই আসলে এই কথার দ্বারা কবি কি বোঝাতে চাইছেন, যে আমরা সারা রাত ধরে মিথ্যা স্বপ্ন বুনি মনের মধ্যে, যে আমি এই করব ওই করব, অথচ যখন সকালবেলা সূর্য ওঠে মনের মধ্যে থেকে সব কল্পনাগুলো কোথায় হারিয়ে যায়, যেন সেগুলো বাস্তবের মাটিতে ঠক্কর খেয়ে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে। তো সে কথাই কবি বলছেন মিছে দাঁড় টানি, মিথ্যা দাঁড় টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ারের ঢেউগুলো উঁচু হয়ে ফুলে ফুলে আসছে এবং সেই যে নৌকো বাঁধা হয়ে আছে সেই নৌকোতে তারা মাথা ঠুকছে এবং সমুদ্রের দিকে পুনরায় ফিরে যাচ্ছে। এই কথার অর্থ কি? এর যে ব্যঞ্জনার্থ রয়েছে, যে রূপক অর্থ রয়েছে, তা হলো আমাদের মনের মধ্যে ইচ্ছেগুলোকে কবি জোয়ারের ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন। তো সেই ঢেউগুলো এসে আমাদের বাস্তবের মাটিতে মাথা ঠুকে আবার পুনরায় কোথায় যেন মিলিয়ে যায়। তারপর ভাটার শোষণ, সেই জোয়ারের ঢেউগুলোর পর কি শুরু হয় না, ভাটার শোষণ শুরু হয়। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, স্রোতে যা মনের মধ্যে যে আমাদের ইচ্ছেগুলো থাকে সেগুলো ভাটার শোষণ সব টেনে নেয়। কারণ তখন আমাদের মন বাস্তবের জগতে বিচরণ করে, কল্পনার মানস সমুদ্রে। তখন কল্পনার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তখন মানস বিহার করতে পারে না সেই স্বপ্নগুলো। জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ কবির যে বাণিজ্য তরী, যে তরী নিয়ে, যে নৌকো নিয়ে কবি অনেক দূর দেশে পাড়ি দেবেন, সেই বাণিজ্য তরী তার বাঁধা পড়ে আছে কোথায় না তটের কাছে, পাড়ের কাছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। দাঁড় কি না, দাঁড় হচ্ছে যা নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে জলকে কেটে। আর পাল কি, পাল হচ্ছে একটি কাপড় যা নৌকোর উপরে বেঁধে দেওয়া হয় এবং বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে নৌকোটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এই দাঁড় আর পাল নৌকোকে দূরে নিয়ে যেতে সাহায্য করে। তাই কবি বলছেন যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। কবি যতই মাছ তুলে পাল বাঁধুক বা দাঁড় টেনে নিয়ে যাক, তা কিন্তু কোনো লাভ নেই। কারণ কি না, কারণ সেই নৌকোটা নোঙর করা আছে, নৌকোটা বাঁধা রয়েছে, তাই নৌকোর ক্ষমতা নেই সেই বাঁধন ছেড়ে এগিয়ে যাওয়ার। তারপর কবি কি বলছেন, নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে ওঠে। অর্থাৎ যখন কেউ কোথাও থাকে না, সমুদ্রের পাড়ে আমরা যখন চুপচাপ বসে থাকি, তখন সাগরের যে গর্জন, সেই গর্জন নিস্তব্ধ মুহূর্তগুলোকে যেন কাঁপিয়ে দেয়। অর্থাৎ যখন আমরা চুপচাপ থাকি তখন মনের মধ্যে যে ইচ্ছেগুলো আসে, সেই ইচ্ছেগুলো আমাদের মনকে যেন কাঁপিয়ে দেয়। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। দাঁড়
মিথ্যামিথ্যে ফেলা হচ্ছে, তাই স্রোত যেন তাকে বারবার বিদ্রুপ করছে। যতই তারার দিকে চেয়ে করে দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তারার দিকে চেয়ে দিকের নিশানা বলতে কী বোঝায় না, আগেকার দিনে মানুষ যখন দূর সমুদ্রে পাড়ি দিত নাবিকরা, তখন তারা তারার দিকে, শুক্র গ্রহের দিকে তাকিয়ে তারা দিক নির্ণয় করত। তো সেই তারার দিকে চেয়ে যতই দিকের নিশানা করা হোক না কেন, সেই দাঁড় টানাটা বিরামহীন, অর্থাৎ তার কখনো সেটা থামে না। কারণ কি না, সেই দাঁড় টানা চলতেই থাকবে, কিন্তু নোঙর তো বাঁধা রয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও সেরকম। আমরা যতই একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে চাই না কেন, সংসারের বাঁধনে আমরা বাঁধা পড়ে আছি। সেই বাঁধন কাটিয়ে আমরা কোথাও যেতে পারবো না। যতই মনের মধ্যে যাই ইচ্ছে আসুক না কেন, সেই সব স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা, সংসারের যে মায়া, সেই মায়ার বাঁধন ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। আমরা যে কর্মব্যস্ততার মধ্যে দিন কাটাই, সেই কর্মব্যস্ততা নিয়েই আমাদেরকে কাটাতে হবে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। কবি তার তরি অর্থাৎ নৌকোকে ভর্তি করে নিয়েছেন পণ্য দিয়ে, দ্রব্য দিয়ে তিনি যখন সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন, তখন তিনি দেখতে পান কখন যেন নোঙর পড়ে গেছে তটের কিনারে। তবু কবি সারা রাত মিথ্যামিথ্যি কী করছেন, দাঁড় টেনেই চলেছেন। সেই সংসাররূপী যে বড় নৌকো, যাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি ঠিক আছে, কিন্তু সেই বাঁধনে, সেই যে বাঁধন, সংসারের যে মায়ার বাঁধন এবং বাস্তবের যে কঠিন বাঁধন, সেই বাঁধন কাটিয়ে আমরা যতই উন্নতি করতে চাই না কেন, যতই জীবনটাকে মুক্ত করে দিতে চাই না কেন, তা আমরা কখনোই করে উঠতে পারি না। এইভাবে বদ্ধ জীবন নিয়েই আমাদেরকে দিন কাটাতে হয়। এই কবিতাটি একটি রূপক কবিতা, অর্থাৎ এর দুটো অর্থ রয়েছে। যেমন বলা হচ্ছে নৌকার কথা একদিকে, কিন্তু তার ভেতরের অর্থ প্রকাশ পাচ্ছে মানুষের জীবনের কথা নিয়ে। তাহলে পুরো কবিতাটার মধ্যে এই একটাই কথা রয়েছে, যেটা হলো যে আমাদের জীবনটা একটা গণ্ডির মধ্যে বাঁধা, একটা নিয়মের মধ্যে বাঁধা। আমরা চাইলেই কখনো কি করতে পারি না, সেই বাঁধন ছেড়ে, সেই কাজ ছেড়ে, আমাদের যা রুটিন মাফিক কাজ, সেই কাজ ছেড়ে আমরা কোথাও দূরে পাড়ি দিতে পারি না। যা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথাটাই কবি বলছেন যে আমাদের একটা বাঁধা রয়েছে, নৌকোর যেমন নোঙর বাঁধা থাকে, নৌকো তাতে এগিয়ে যেতে পারে না, তেমনিভাবে আমাদের জীবনটাও বাস্তবের এই মাটিতে বাঁধা পড়ে আছে। আমরা কোথাও চাইলে বাধা কাটিয়ে চলে যেতে পারি না। এতদূর কবিতাটা শুনে থাকলে যদি ভালো লাগে এবং একটু যদি উপকৃত হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ।